আপনি আমার বস, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আপনার সব কথা শুনবো। তুমি আমার বন্ধু, কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাকে সব সুযোগ সুবিধা দিয়ে যাব। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এটার মানে এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। তো ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্সেস আমরা আমাদের ডেলি লাইফে প্রায় ইউজ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা কিভাবে ইংরেজিতে বলবো তা চলো আজকে এই ভিডিওতে শিখে নিই। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো এই সেন্টেন্সগুলিতে তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু এর অর্থ এই নয় যে। তো এটির জন্য আমরা যে ফ্রেজ ইউজ করব সেটি হচ্ছে বাট দিস ডাজেন্ট মিন দ্যাট। এই দিসের জায়গায় আমরা ইট ইউজ করতে পারি। আমরা তোমার কর্মচারী, কিন্তু এটার মানে এই নয় যে আমরা নিঃস্বার্থভাবে তোমার কথা শুনবো। উই আর ইয়োর এমপ্লয়িজ, বাট দিস ডাজেন্ট মিন দ্যাট উই মাস্ট ওবে ইউ আনকন্ডিশনালি। আপনি আমার বস, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আপনার সব কথা শুনব। ইউ আর মাই বস, বাট দিস ডাজেন্ট মিন দ্যাট আই উইল হেয়ার ইয়োর এভরি ওয়ার্ড। তুমি একজন প্রথম ছাত্র, কিন্তু এর অর্থ এই নয় যে অন্য ছেলেরা খারাপ। ইউ আর দ্য ফার্স্ট বয়, বাট ইট ডাজেন্ট মিন দ্যাট আদার স্টুডেন্টস আর লেস ট্যালেন্টেড। তুমি আমার বন্ধু, কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাকে সব সুযোগ সুবিধা দিয়ে যাব। ইউ আর মাই ফ্রেন্ড, বাট দিস ডাজেন্ট মিন দ্যাট আই উইল গিভ ইউ এভরি অপরচুনিটি। তুমি আমার থেকে অনেক বড়, কিন্তু এটার মানে এই নয় যে তুমি সব ক্ষেত্রেই ঠিক। ইউ আর মাচ ওল্ডার দ্যান আই অ্যাম, বাট দিস ডাজেন্ট মিন দ্যাট ইউ আর রাইট অ্যাবাউট এভরিথিং। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এটার মানে এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। আই লাইক ইউ, বাট দিস ডাজেন্ট মিন দ্যাট আই উইল ম্যারি ইউ। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।